আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের লেকচার 7 নম্বরে চলে আসছে। তো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসগুলোতে যেগুলো করছে, আমাদের তিনভাবে যেহেতু কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা লাগে, সেটা হলো মিন, মিডিয়ান, এরপরে হচ্ছে মোড। সো মিনের ক্ষেত্রে তিনটা ধাপ, একটা হলো এরিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক। আমাদের গত ক্লাসগুলো পর্যন্ত আমরা এরিথমেটিক শেষ করছি। এরিথমেটিকের যত ধরনের ম্যাথ ছিল আমরা সবগুলো করাই দিয়েছি। আজকে আসি আমরা জিওমেট্রিক। এরিথমেটিক মিনে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট ঝামেলা ছিল, কিন্তু জিওমেট্রিকে আমাদের ডিরেক্ট ইনডিরেক্টের কোনো ঝামেলা নাই। জাস্ট সিরিজ তিনটা আছে, তিনটা সিরিজের তিনটা সূত্র দিয়ে আমরা তিনটা ম্যাথ করব। পরীক্ষায় এরপরে যেভাবে আসুক আমরা করতে পারবো। ওকে, এখানে আমাদের ডিরেক্ট ইনডিরেক্টের কোনো ঝামেলা নেই। অর্থাৎ সিম্পল সিরিজ দেওয়া থাকলে একভাবে ম্যাথ করব, ডিসক্রিটে আরেকভাবে, কন্টিনিউস আরেকভাবে, শেষ তিনটা ধাপে আমরা জিওমেট্রিকে করব। তাহলে চলো আমরা দেখি একসাথে। এখানে আমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে, কী বলছে, ক্যালকুলেট দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই যে ইনফরমেশানগুলো দেওয়া আছে, এটা কোন মেথডে দেওয়া আছে, কোন সিরিজে দেওয়া আছে। সিম্পল সিরিজ, জাস্ট আমাদের কিছু ইনফরমেশান দেওয়া আছে বা আনগ্রুপ ডাটা দেওয়া আছে, সিম্পল সিরিজে দেওয়া আছে। ওকে, সিম্পল সিরিজে আমাদের সূত্র কী হবে, দেখো দেখো আমি যদি সে সূত্রগুলো আলাদা সবগুলো একসাথে দিই তাহলে তোমাদের গোলায় যাবে, মাথার মধ্যে উল্টাপাল্টা কাজ করবে। সেজন্য আমি সূত্রগুলো তোমার একসাথে লিখে দেন। তোমরা লাস্ট যেমন জিওমেট্রিকে সিম্পল সিরিজের সূত্র এটা মনে রাখবা। হ্যাঁ, এরপরে জিওমেট্রিকের ডিসক্রিট সিরিজের সূত্র এটা মনে রাখবা। এরপরে জিওমেট্রিকের কন্টিনিউসের সূত্র আরেকটা যেটা দেখতেছি ওইটা এভাবে মনে রাখবা, তাহলে আরও ইজি লাগবে। সবগুলো সূত্র একসাথে দেখলে তোমার মাথা ঘুরাবে, কিংবা তোমার যদি মন চায় তুমি চাইলে সবগুলো সূত্র পরে এইগুলো দেখে একসাথে লিখতেও পারো, নো প্রবলেম। এখন আসি, আমাদের সিম্পল সিরিজে দেওয়া আছে, তাহলে এক্সের মানগুলো আমরা এখানে সব বসালাম। আমাদের সূত্র লাগবে কি, অ্যান্টিলগ ইন্টু সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন। এন মানে কি, এন তো হচ্ছে আমাদের এক্সের যতগুলো সংখ্যা আছে বা যতগুলো টার্ম আছে সবগুলো হচ্ছে এন। তার কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা দেওয়া আছে। তার মানে এন কত, আমাদের 8 হবে। এখন আসি লগ এক্স। এক্সের লগ এক্স এটা একদম ইজি। এক্সের যে মানগুলো আছে এটা আমরা লগ দিয়ে গুণ দেবো। যেমন দেখো আমাদের এখানে এক্স কত আছে, 120 না,